আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যদি আমরা ওযু না করতে পারি, ওযু যদি আমরা কোনো রোগের কারণে না করতে পারি, বা কোনো জায়গায় আমি গিয়েছি, সফরে গিয়েছি, যদি আমি পানি না পাই, তাহলে আমাকে সালাত যেহেতু আদায় করতে হবে, তার বিকল্প পদ্ধতি হলো আমাদেরকে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম তায়াম্মুম মানে মাটি দিয়ে করতে হবে। মাটি দিয়ে কিভাবে আমরা তায়াম্মুম করব? তায়াম্মুম করার পদ্ধতি খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রচলিত পদ্ধতি আগে আমরা জানব। আমরা বই পুস্তকে পড়েছি তায়াম্মুমের 3টি ফরজ রয়েছে। কয়টি? 3টি। এক হলো নিয়াত করতে হবে, প্রচলিত পদ্ধতি। 2 হলো হাত মাটিতে মেরে মুখমণ্ডল ধৌত করতে হবে। 3 হলো আবার হাত মাটিতে মেরে দুই হাতের কোনই পর্যন্ত মাসহ করতে হবে। এটা হচ্ছে হুজুরের বানানো পদ্ধতি। একটা হাদিস সিলসিলাতে রয়েছে। কোথায় রয়েছে? সিলসিলাতে এই হাদিসটা রয়েছে, তবে হাদিসটা জয়ীফ। আর আমরা জয়ীফ হাদিসের আমল করি। আমরা জাল টাকা দিয়ে দুনিয়াবিও বাজার করব না, জাল হাদিস দিয়ে পরকালীন বাজার আমরা করব না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এখন আমরা যে সুন্নাতি পদ্ধতি, যেভাবে আল্লাহর নবী করেছেন, যেভাবে সাহাবীরা করেছেন, যেভাবে তাবিরা করেছেন, যেভাবে তাবিঈনরা করেছেন, সেভাবে আমরা তায়াম্মুমের পদ্ধতি, সঠিক পদ্ধতি জানবো ইনশাআল্লাহ। তায়াম্মুমের সঠিক পদ্ধতি হলো যে বিসমিল্লাহ বলে তায়াম্মুম করবেন। আর আমরা ইতিপূর্বে জেনেছি, ইতিপূর্বে বহু আলোচনায় আমি বলেছি যে নিয়াত মানে করতে হবে, নিয়াত মানে পড়তে হবে না। এই নিয়াত নিয়ে ছোট একটি উদাহরণ আমি প্রায় দিয়ে থাকি, আজকেও দিচ্ছি। সেটি হচ্ছে যে একটা পুলিশ একটা চোর বা ডাকাতকে ধরে জেলে ভরেছে। এখন ওই ডাকাতকে পুলিশে এত মার, এত পিটন দিয়েছে যে ডাকাত মার খেতে খেতে মানে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। এমনত অবস্থায় ডাকাত পুলিশের নিকটে দুই হাত এইভাবে ধরে কাকুতি মিনতি করে বলছে, স্যার আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো ডাকাতি করব না, আমি আর কখনো ডাকাতি করব না, আমি আর কখনো চুরি করব না, আমি আর কখনো মানুষকে ঠকাবো না, আমাকে ছেড়ে দিন। এটা মুখে বলছে, আর অন্তরে বলছে, বেটা তুই স্যার, তোর ঘরে আগে ঢুক। কথা বুঝেননি মনে হয়। এখন আপনার কাছে আমার প্রশ্ন এই যে সে যে মুখে বলল এটা নিয়াত, নাকি অন্তরে যে বললো এটা নিয়াত? কথা বলেন। অন্তরে। তো নিয়াত মানে সংকল্প করা, আর সংকল্পটা হতে হবে অন্তরে। আমি পূর্বের আলোচনায় যাচ্ছি তায়াম্মুমের পদ্ধতি। তো তায়াম্মুমের পদ্ধতি হচ্ছে বিসমিল্লাহ বলে আপনার হাতটা মাটিতে মারবেন। মাটিতে মারার পরে হাত তুলে দুই হাতের সাথে এইভাবে ঝাড়ি দিবেন, ফু দিবেন। ফু দেওয়ার পরে হাতের যে ময়লাগুলা এগুলা পড়ে যাবে। তারপরে আপনি দুই হাত দিয়ে মুখ মাসহ করবেন। একবার মাটিতে মারতে হবে। কয়বার? মুখ মাসহ করার পরে ডান হাত দিয়ে বাম হাত উপরে রাখবেন, মানে ডান হাত বাম হাতের উপরে রাখবেন। রাখার পরে একটু পুছ দিবেন, তারপর বাম হাত ডান হাতের উপরে রাখবেন। এই তায়াম্মুম হয়ে গেল। হুজুরের কত পদ্ধতি, দুর্নীতি পদ্ধতি। এই পদ্ধতিতে ইসলাম চলবে না। অতীতে চলেনি, এখনো চলে না, ভবিষ্যতেও চলবে।